হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আমি আবার তোমাদের সাথে আমার সেই বিয়ের আগের একটা ভিডিও শেয়ার করব। বিয়ের আগের ভিডিও বলতে এটা একটা আইবুড়ো ভাতের ব্লগ। তো এটা আমার কাছে খুবই স্পেশাল ছিল, কারণ এটা আমার দেশের বাড়ির আইবুড়ো ভাত, আর এটা সব থেকে বড় করে প্রথম আইবুড়ো ভাত আমি খেয়েছিলাম এইটাই দেশের বাড়িতে। তো দেখো, সকাল সকাল ট্রেনে আমি আর আমার দাদা রওনা দিয়ে দিয়েছি। আমার দেশের বাড়ি যেহেতু পূর্ব মেদিনীপুর, তাই আমাদের বাড়ি মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর যেতে হলে তো একটু তো টাইম লাগবেই। তাই সকাল সকাল একদম মেদিনীপুর থেকে ফার্স্ট ট্রেন ছিল আমাদের পাঁশকুড়া থেকে, তারপর পূর্ব মেদিনীপুরে কোথায় এক্স্যাক্ট সেই লোকেশনটা আমি এখন আপাতত তোমাদেরকে জানাচ্ছি না। বলতে পারো এটা আমার একটা পার্সোনালি কারণ। তো এই দেখো, পাঁশকুড়াতে আমরা ট্রেন এসে দাঁড়িয়েছিল, তো আমরা উঠে পড়েছিলাম ট্রেনে। আর এখানে দেখো, তখন শীতকাল ছিল, যেহেতু নভেম্বর মাস, সেই জন্যই দেখতে পাচ্ছ এরকম চাদর সোয়েটার সব কিছু পরেই আমি রওনা দিয়েছি। আর এখানে দেখো, সকাল সকাল বাড়িতে আমি পৌঁছেছিলাম শনিবার, আর আইবুড়ো ভাতের আয়োজনটা করা হয়েছিল রবিবার, কারণ শনিবার তো আমি নিরামিষ খাই, তোমরা জানোই অনেকে। তো দেখো, সকাল সকাল সেরকম বৌদি আর আমার কাকিমা লেগে পড়েছিলেন রান্নাবান্না করতে। এখানে যা যা হয় 5 রকম ভাজা তরকারি সব কিছুই, আর এই এফোর্টটা বেশিরভাগটা দিয়েছে হচ্ছে বৌদি আর দাদা। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, বৌদি এখানে টেবিল সাজিয়েছে। আর তোমাদেরকে মাঝে কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ বাড়িতে প্রচণ্ড তোড়জোড় রান্না বান্না, আর আমাকেও রেডি হওয়ার একটা তাড়া ছিল। আর এতদিন পর দেশে বাড়ি গেছি, সবার সাথে গল্প দেখা এইসবের জন্য আর ভিডিও করিনি। আর এখানে যতটা সম্ভব সবাই মিলে একটু একটু করে ভিডিও করেছিল, সেখান থেকেই আমি নিয়ে আমার এই ব্লগটা আমি এখন শেয়ার করছি। দেখো, এখানে এতগুলো আয়োজন, ভাবতে পারছো এতগুলো কি খাওয়া যায় বলো একদিনে। আর এখানে ভাইকে দেখো অবস্থা, ও লাস্টে টেবিলের উপরে উঠে পড়েছে যাতে সবগুলো একসাথে ক্যাপচার করা যায়। মানে এখানে কি ছিল না, তোমরা আমাকে ডিটেলসে বলতে হবে। দেখতে পাচ্ছ, আমি ভাবছিলাম যে তখনের ওই অরিজিনাল সাউন্ডটা রাখবো না ভয়েস ওভার দেবো। তারপর ভাবলাম না, আমি কিছুটা ভয়েস ওভার দিই, আর কিছু কিছু জায়গায় আমি তোমাদেরকে অরিজিনাল সাউন্ডটাও দেবো, যে কী পরিমাণে মজা হয়েছিল। আর যেহেতু এতগুলো রান্নাবান্না হয়েছিল ওই দিন, বেশ অনেকটাই দেরি হয়েছিল, বলতে পারো প্রায় 4টে বেজে গিয়েছিল যখন আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করি। আর যেহেতু এখানে আমার মাও ভিডিও কলিংয়ে ছিল, আর মা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিল, সাইড থেকে খুবই সাউন্ড আসছিল, সেই জন্য ভাবলাম না, আমি ভয়েস ওভারই দিয়ে দিই, হয়তো তোমাদের ওটা শুনতে নাও ভালো লাগতে পারে। এখানে পরিচয় করে দিয়ে হচ্ছে দাদা, মানে বড়দা, কাকুর বড় ছেলে। সাইডে দেখছো বৌদি দাঁড়িয়ে আছে সুন্দর সাজুগুজু করে, আমার কাকু। আর পাশেই ছিল এই যে ভাই, ছোট ভাই, দু ভাই, আর পাশে রেডি হয়ে দাঁড়িয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এই সমস্ত কিছু আয়োজন কিন্তু দাদারা করেছে, এই কাপড় পরানো থেকে শুরু করে। আমি সেরকমভাবে কিন্তু কিছুই নিয়ে যাইনি, জাস্ট আমি গিয়ে দেখলাম যে দাদা বৌদি মিলে নতুন শাড়ি ব্লাউজ সব কিছুই আয়োজন করেছিল। ব্লাউজটা শেষ মুহূর্তে হয়নি, কারণ সাইজে একটু প্রবলেম হয়েছিল। আমি আমার যে ব্লাউজ আমার কাছে ছিল আমি সেটাই পরে ফেলেছিলাম। আর যে আরও আদার্স যেগুলো বলতে পারে, যে মাথার যে ফুলের যে সাজ, সমস্ত কিছু দাদা বৌদি প্ল্যান করে আগে থেকে অর্ডার দিয়ে মানে আনিয়ে রেখেছিল তাই আমার কাছে এই আইবুড়ো ভাতটা সত্যিই খুবই স্পেশাল, যে কেউ কারোর জন্য যে এতটা ভাবনা চিন্তা করে করতে পারে। দেখো, আইবুড়ো ভাত সবাই খাওয়ায়, কিন্তু আমি বলছি না যে তাদের আইবুড়ো ভাতটাও এফোর্ট দিয়ে করছে না, কিন্তু এই যে ফুলের সাজ, এটা সবাই কিন্তু করে না। বাট এই একটাই বলতে পারো, আমি খুব ভালো মতো ফুলের সাজ টাজ দিয়ে আমি আইবুড়ো ভাতটা খেয়েছিলাম। না, দিদিরাও করেছিল, এটা ব্লগে হয়তো দেখেইছো। আর বাট মাথার যে মুকুটটাই, ওইটা আমি দিদিদেরকে বারণ করেছিলাম যে দরকার নেই, একটা জায়গায় যেহেতু হয়ে গেছে একবার। দিদিরাও ওই জন্য মালার ব্যবস্থা করেছিল। আমার দিদিরও ঠিক এইভাবেই ইচ্ছে ছিল যে বাড়িতে এভাবে সাজিয়ে গুছিয়ে করবে, কিন্তু কিছু পার্সোনাল রিজনের জন্য ও এটা করেনি। আর ও বললো বাড়িতে তো সবাই করে, তো রেস্টুরেন্টেও করা যাক না, তাহলে সবাই একটু ফ্রি থাকতে পারবে ওই দিনটা। তো সেই হিসাবেই দিদিও ওইভাবে আয়োজন করেছিল। আর এই যে এখানে আমার কাকিমা আমাকে বরণ করছে, কাকিমা কাম মাসি আমার, বরণ কেনে করে নিয়ে যা যা নিয়ম কারণ হয় তোমরা তো জানো, ওইসব টিকা লাগিয়ে তারপরে মুখে একটা কিছু মিষ্টি জিনিস দিয়ে। দেখো, দাদা বৌদি সবাই মিলে লেগে পড়েছে, আর কি সুন্দর করে সাজিয়েছে, তোমরা শুধু সেটা একবার দেখো। আর যেহেতু টেবিলটা কালারফুল, তোমাদের হয়তো তাও একটু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। এখানে 25 রকম পদ দিয়ে কিন্তু আয়োজনটা করা হয়েছিল, চিপস চকলেট থেকে শুরু করে সমস্ত কিছু মিলিয়ে আমি তোমাদের বলছি। এটা দাদা বৌদির আগে থেকে প্ল্যানই ছিল যে আমরা 25 রকম পদ দিয়ে বোনকে আইবুড়ো ভাত। আর এখানে যদি সত্যি অরিজিনাল ভয়েসটা আমি রাখতে পারতাম খুব ভালো হতো। বুঝতে পারছো আমার মুখের এক্সপ্রেশন দেখে যে কি পরিমাণে ওখানে হাসি, বিভিন্ন রকম কথা, চারিদিক থেকে 3টে ক্যামেরা, মানে 3টে ফোন থেকে
ভিডিও হচ্ছে। বাড়িটা না ওই জন্য মানে সেই দিনটা বেশ গম গম করছিল যে কিছু একটা হচ্ছে। তো দেখো এখানে আমার কাকু যেহেতু আগে খাওয়ায়নি, জাস্ট আশীর্বাদটা করে গিয়েছিলেন, সেই জন্য একটু এসে মিষ্টি মুখ করালেন। আর এখানে দেখতে পাচ্ছ মাঝে মাঝে সবাই একবার করে পোজ দিচ্ছে, কারণ ওই যে বললাম 3টে ফোন 3 দিকে, তো একবার এদিকে তাকাচ্ছি তো একবার ওই দিকে তাকাচ্ছি, তোমরা দেখে হয়তো ভিডিওটা বুঝতেই পারবে। আর বিশেষ করো আর একটা জিনিস আমার সবথেকে ভালো লেগেছিল, আমাকে মাটন খাওয়াবে বলে স্পেশালি ওই যেটাকে বলে না রেওয়াজি মাটন, দাদা 6:30 থেকে গিয়ে লাইন দিয়ে 2 ঘন্টা আমার জন্য মাটনটা এনেছিল স্পেশালি, যাতে আমাকে করে খাওয়াতে পারে, কারণ আমি মাটনটা খেতে ভালোবাসি। তোমাদের মেনুটা একটু বলে দিই, এতদিনে তো মনে নেই, যা যা ছিল তাও একটু চেষ্টা করছি। ডাল ছিল, মাছের মাথা ছিল, পনির ছিল, চিংড়ি মালাইকারি ছিল, পোস্ত ছিল, 5 রকম ভাজা, পোলাও, সাদা ভাত, স্যালাড, কি ছিল না আইটেম, চাটনিও ছিল, পায়েসও ছিল, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, যা যা হয় তোমরা সবই দেখতে পাচ্ছ, হয়তো বুঝতে পারছো না। এখানে যেহেতু পুরো কাঁসার থালায় এবং কাঁসার বাটিতে আয়োজন করা হয়েছিল, যেটা আমার সব থেকে প্রিয়, এটা আমার খুব ইচ্ছে ছিল যে আমি কাঁসার থালা বাটিতে এভাবে সাজিয়ে আইবুড়ো ভাত খাবো। আর লাস্টে গিয়ে দাঁড়িয়েছে আমার দাদা, যেহেতু ওখানে 3 ভাইয়ের মধ্যে আমার দাদা সব থেকে বড়। তোমরা এতক্ষণ আমার দাদাকে দেখতে পাওনি, কারণ ও ছিল ক্যামেরার পেছনে। উলু যেটা তোমরা পাচ্ছিলে শুনতে, ওইটা কিন্তু দিচ্ছিল আমার দাদা। বলতে পারো আমাদের বাড়ির ছেলেরা সবাই সব রকম গুণে বলতে পারো ভরপুর। কেউ উলু দিচ্ছে, কেউ শাক বাজাচ্ছে, কেউ রান্নায় এক্সপার্ট, যেমন কাকুর ছেলে যে বড় দাদা কিন্তু আমার জন্য মাটন আরও 2-3 রকম পদ রান্না করেছিল, মানে বৌদি আর দাদা মিলেই পুরো রান্নাবান্না কমপ্লিট করেছিল। সেই জন্য বললাম না যে 3 ভাই, মানে সবার মধ্যেই কিছু না কিছু গুণ আছেই, যে পারে না এমন নয়। অনেক তোমাদের হয়তো মনে হবে আমি বেশি বাড়িয়ে বলছি যে আমাদের বাড়ির ছেলেরা পারে বলে, তা নয়, যে যারা যেটা পারে আমার মনে হয় সেটা বলাটা উচিত। দেখো আমার দাদার অবস্থা, ও আবার আশীর্বাদ করার পরে আমার চুল থেকে দুর্ব ঘাস, ফুল, তারপর চাল যেগুলো দেওয়া হয়েছিল আশীর্বাদ স্বরূপ, ও এগুলোকে আবার ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, যাতে ফটোতে কোনো প্রবলেম না হয়। এখানে আমি জোর করছিলাম যে বৌদিকেও আমার সঙ্গে, মানে আমাকে আশীর্বাদ করতে হবে দাদার সাথে, আর বৌদি আসতে চাইছিল না, কারণ তোমরা অন্য কিছু ভাববে, কিন্তু আমি কারণটা বলে দিই, যেহেতু বৌদি আমার থেকে বয়সে ছোট, তাই জন্যই বৌদি বলছিল যে না আমি আশীর্বাদ করব না। ঠিক আছে, বৌদি আশীর্বাদ না করলেও বৌদি কিন্তু খাইয়ে এবং আমার পাশে দাঁড়িয়ে ফটোটাও তুলেছিল। আর আমি যেহেতু বৌদিকে জোর করছিলাম, কারণ বৌদি কিন্তু সম্পর্কে বড়, আমার মনে হয় বয়সে বড় ছোট না দেখে সম্পর্কটা গুরুত্ব দেওয়াটা উচিত। তাই সেই হিসাবে আমি বলেছিলাম যে বৌদি এসে আমাকে যেন বৌদি আশীর্বাদটা করে, যেহেতু সে নিজের হাতে এত কিছু করেছে, তো সে যদি আমাকে আশীর্বাদ করে তাহলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, যে যেটাতে কমফোর্টেবল নয় আমি সেটাতে জোর করব না। না প্রদীপ লাগে কিছু করার নেই। রেডি? হ্যাঁ, বড় করে হ্যাঁ 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 এই ও তো মনে হয় সত্যি থেকে করে রাখছে পুরো। না না বাজে লাগছে সত্যি বলছি, নাহলে মুখেই হয়ে যাবে রে। চলো চলো সাইডটাও জানতে পারছিস, তাহলে বই পোজ দাও। হ্যাঁ, ওই এই একটা যেটা কাজ চলে আছে একদম ওই এবার একটা। সবাই মিলে একটা দাঁড়াবে, আমি ছবি তুলবো। আমি আউটার সাইড তো রেডি তাকাও। তুই ওই কোনটা খাওয়া? আইসক্রিমটা খাবা, আইসক্রিমটা খাবা। নালে আইসক্রিম খাওয়া। আরে সবাইকে এই খাবার ছবি খাওয়াবো, তুমি দই খাওয়াবো। আরে আই ভগবান, ছবি খাওয়াবো। আমার চলে আসে তুই আরো কাছাকাছি যা, তোর ভুঁড়ি দেখাচ্ছে এবারে। লোককে বেশি বলে, লোককে বলে। এদিকে তাকো। আরে খাওয়াই তো আগে, নাহলে কোথায় লেগে যাবে এগুলো। আমার হাতের মাপ ঠিকঠাক নেই। আর একটু ক্লোজ, এত হাতের এটা হয়ে যাবে। দেখলে এখানে কেমন মজার মজার সব কথা হচ্ছিল, আমি বললাম না তোমাদের, শেষে আমি অরিজিনাল ভয়েসটা রাখলাম। কি কি ধরনের ওখানে মজা হচ্ছিল তোমরা শুনে বুঝতেই পেরেছো আশা করি, যা হয় আর কি ফ্যামিলি সবাই একসাথে থাকলে। আর এখানে মা পাশ থেকে ভিডিও কলিংয়ে বলছিল ভাইকে হিরো হিরো, যেহেতু ভাই পুরো হিরোর মতো লুক দিয়েছে, তোমরা আমার ভাইকে দেখতেই পাচ্ছ, আমি আর কি বলবো। আর এখানে দেখো ও তো আশীর্বাদ করতে পারবে না, তাই ও দুম করে আমাকে প্রণামই করে নিল। যাই হোক, আমি তো বড়, তাই আমিও একটু আশীর্বাদ করেই দিলাম। আর দেখো এখানে কেমনভাবে পোজ দিচ্ছিল ফটো তোলার জন্য, এখানে পরপর সবাই এসে দাঁড়িয়ে প্রচুর আমরা ফটো তুলেছি। শেষে হয়তো আমি কিছু ফটো এখানে অ্যাটাচ করে দেব। আর তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। দেখো এইগুলো আমার কাছে মেমোরি, আমি আগেও বলেছি, এগুলো আমার
ইউটিউবে থেকে যাক, ফোন থেকে হয়তো ডিলিট হয়ে যেতেই পারে। এরকম আরও সুন্দর সুন্দর মুহূর্ত আমি আমার বিয়ের তোমাদের ভিডিওগুলো সব শেয়ার করব আস্তে আস্তে। যদি তোমাদের ভালো লাগে তাহলেই আমি শেয়ার করব, না হলে এখন যেমন নর্মাল ভিডিও করছি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাকে ভালোবাসা দিতে থেকো।